শরীরের মতো ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যদি শরীরের একটি অঙ্গ চোখ অসুস্থ হয়ে যায় তাহলে সারা শরীর অসুস্থ হয়ে যায়। ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি মাথায় একটু ব্যথা লাগে সমস্ত শরীর কি হয়ে যায়? ব্যথিত হয়ে যায়। দেশের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত। আমরা কি করে ভালো থাকার সুযোগ আছে বলে? এরপরে আমরা সকল অবস্থাতেই আল্লাহ তাআলার খুশি থাকতে হবে। ইযা আসাবাত মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ইনশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিদ-দীনি ওয়াল কুরআন। লাকাল হামদু কাসীরা কামা তুনঈমু কাসীরা ওয়া লাকাশ শুকরু কাসীরা কামা তু'তি কাসীরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله
يستطيعون وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولأئمة الناس ولعامتها وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم ما من قوم يعملون فيهم بالمعاصي يقدرون على أن يغيروا ولم يغيروا إلا أصابهم الله بعذاب قبل أن يموتوا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যা আল্লাহ আমাদেরকে এমন একটি এলাকায় রেখেছেন যেখানে আমাদের রহমতুল্লাহ আলাইহি কৃতিত্ব পদতুলি যেখানে খানদান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আল্লাহর ওলি এই দেহ মোবারকের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের দুর্যোগ সকল প্রকারের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি কয়েকদিন ধরে ভারী বর্ষণে বাংলাদেশে বিশেষ করে ফেনী সিলেট উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর বগুড়া এই সমস্ত এলাকায় বন্যা প্রবাহিত হচ্ছে বন্যায় মানুষের ঘর বাড়ি ডুবে মানুষের জীবন বিপন্ন এরই মধ্যে বিগত শহীদ হাজারী সরকার দেশ থেকে তারাকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বুঝাইতে যাচ্ছে যে বাঙালি ওরা আমাদের বাংলাদেশে থাকতে দিবি না আমাদেরও খেপাইনি ভারতেরও খেপাইনি এই গল্প ওরা এখানে বাঁচিয়েছে
বাংলার চারপাশে হলো ভারত। ভারত যদি চাইতে ধরে তাহলে বাঙালিদের অবস্থা খুব খারাপ। এই কথাই এতদিন পর্যন্ত বুঝাই, আর এই কথা বুঝায়া বুঝায়া বাংলার মানুষের অন্তরের ভিতরে ভারত আগ্রাসন, ভারতের ক্ষমতা প্রভাব বিস্তার বাঙালি বুঝাই দিছে। এই তরুণ প্রজন্মরা বুঝিয়ে দিয়েছে যে আমরা দুনিয়ার কোন পরাশক্তি, দুনিয়ার কোন আগ্রাসনকে ভয় পাই। তুমি আমাদেরকে ভয় দেখায়া আমাদের উপর তুমি জুলুম নির্যাতন চালাবা, মুখ খোলার সুযোগ দিবা না, আমাদের সমস্ত সম্পদকে তোমরা লুট করবা, কামনারও সুযোগ দিবা না। সুতরাং আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর আমরা যদি আমাদের আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আর তোমাদের উপযুক্ত বিচার, উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। এইটা বাঙালি অর্থাৎ আমরা প্রমাণ করে দিয়েছি। আজকে কত তারিখ? 23 তারিখ। দেশকে স্বাধীন করছে কত তারিখে? 5 তারিখ। কয়দিন পার হয়েছে? ওরা বুঝাইতে চাচ্ছে যে দেখো 18 দিনও তোমরা টিকতে পারবে না, বন্যায় ভেসে যাচ্ছে। বর্তমান যারা দেশের দায়িত্ব হাতে নিয়েছে তারা যেন দেশ চালাইতে ব্যর্থ হয়, তারা যেন অভিযুক্ত হয়, দেশের জনগণ যেন তাদেরকে দোষারোপ করতে পারে, এইরকম একটা ঘৃণা চিন্তা ভাবনা মাথায় নিয়ে যখন বাংলাদেশের মানুষ বৃষ্টির পানিতে হাঁটে, গোয়াল বাড়ি তলায় গেছে, ওই সময় ওরা কি ছেড়ে দিচ্ছে? তোদেরকে আমরা পানিতে মারবো আর তোরা তাকে নিঃসন্দেহে এটা ষড়যন্ত্র এবং বাংলাদেশের এই নিরীহ মুসলমানদের উপর, নিরীহ নাগরিকের উপর অত্যন্ত ঘৃণিত একটা অত্যাচার। অত্যন্ত ঘৃণিত একটা ষড়যন্ত্র। তোমরা মনে করো না যে এই দিনই মনে হয় শেষ দিন, এরপরে আর কোনো দিন আসবে। বাংলাদেশের প্রতিত সরকারের প্রধান যেভাবে ক্ষমতায় বসে মনে করেছিল যে আমার ক্ষমতার চেয়ার আমার কাছ থেকে আর কেউ হটাতে পারবে না, আমি ঢেলে সাজিয়ে নিয়েছি, পুলিশ প্রধান আমার, আর্মি প্রধান আমার, র্যাব প্রধান আমার, বিডিআর প্রধান আমার, সমস্ত জেলা পর্যায়ের প্রধান চেয়ারগুলো আমার, জেলা পর্যায়ের পুলিশ প্রধানদের চেয়ারগুলো আমার, ভূমির আমার, ব্যাংকগুলো আমার, সংসদে আমার, অর্থাৎ আমার বিরুদ্ধে কথা বলার কে আছে? আর সেই দাপট নিয়েই ফিরআউনি কায়দায় চালিয়েছে 15টি বছর। কেউ বিরুদ্ধে বললেই সে জঙ্গি, সে যুদ্ধাপরাধী,
জঙ্গি বিরুদ্ধে যুদ্ধ করে আসতেছে দীর্ঘ বছর ধরে যুদ্ধ করতে করতে 20 বছর পর্যন্ত আফগানিস্তানে বোমা ফেলাইছে। আমরা সন্ত্রাস দমন করতেছি, আমরা জঙ্গি দমন করতেছি, এই বলে পৃথিবীর আরো 57টা বড় বড় পরাশক্তি তাদের সাথে জোট বানাইছে। 20 বছর যুদ্ধ করার পরে লেজ উঠায়া পালাইতে বাধ্য হয়েছে। বলেন ঠিক না? আল্লাহ তাআলা দেখা দিচ্ছে মাত্র 2 লক্ষ তালেবান। তালেবান মানে না, তালেবান মানে ছাত্র। তালেবান মানে কি? এখানে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কাছে পরাশক্তি হার মেনে পালাইছে, আফগানিস্তানে ওই ছাত্ররাই আন্দোলন করেছে। ছাত্রদের নেতা ছিল মোল্লা ওমর, এরপরে পর্যায়ক্রমে এখন যারা দায়িত্বশীল আছে এনারা কিন্তু ছাত্র নেতা, এনারা প্রবীণ কোন রাজনীতিবিদ না, এনারা প্রবীণ কোন বারবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছেন এমন কোন ব্যক্তি না, এরা কিন্তু ছাত্র। আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ওই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলে, এবং সেই মাদ্রাসার ছাত্রদেরকে কি বলে? তালেবান বলে। এদের কাছে পৃথিবীর 57টা দেশের মুরব্বী আমেরিকা সবাইকে নিয়ে 20 বছর যুদ্ধ করে কোটি কোটি টাকা বোমা নষ্ট করে লেজ গুটায় পালাইতে হয়েছে, জীবন দিতে হয়েছে অনেক নিরীহ মুসলমান। আফগানিস্তানে এমন কোন পরিবার পাবেন না যে পরিবার পূর্ণাঙ্গ আছে। কোন পরিবারে মা নেই, কোন পরিবারে বাবা নেই, কোন পরিবারে ছেলে নেই, কোন পরিবারে মেয়ে নেই। আবার যারা আছে তারাও পূর্ণাঙ্গ না, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ কানা হয়ে গেছে। বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। রাষ্ট্র পাওয়ার পরে এত কষ্টের, এত ত্যাগের, এত রক্তের বিনিময়ে পাওয়া একটি রাষ্ট্র আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় করে দিয়েছেন। সুতরাং এই রাষ্ট্র মানুষের গড়া কোন সংবিধান অনুযায়ী চলবে না, আল্লাহর গড়া সংবিধান অনুযায়ী চলবে, এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আফগানিস্তানের সবচেয়ে বেশি চাষাবাদ হয়তো আফিম অর্থাৎ গাঁজা। এই চাষ দিয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা তারা উপার্জন করত। যখন দেশ স্বাধীন হলো, ওলামায়ে গ্রামের কাছে জিজ্ঞেস করতো যে আমাদের দেশের প্রধান ফসল হয়তো আফিম, যা দিয়ে এই দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতাম আমরা। এখন আমরা ইসলামের কথা বলতেছি, আপনাদের কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, আফিম চাষের কি করব? ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়ে দিলেন আফিম চাষ করা যাবে না, আল্লাহর হুকুমকে তোমরা পুরা করো। আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহ যে সমস্ত ফসলাদি আবাদ করতে বলেন সেগুলো আবাদ করো, তাহলে সাহায্য করবেন কে? আল্লাহ। লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ওয়াদা রয়েছে, আমার জনপদবাসী, আমার জমিনে বসবাসকারীরা যদি আমাকে ভয় করে, আমার নির্দেশিত পথ অনুযায়ী চলে, আমি তাদের জন্য আসমান জমিনের সমস্ত রাস্তা উন্মুক্ত খুলে দেব। সুতরাং তোমরা বৈধ ফল ফলাদির চাষ করো। তো আফিম চাষ বন্ধ করে দিল সরকার, চাষ করতেছে এখন আনার, চাষ করতেছে এখন আপেল, চাষ করতেছে এখন কমলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন বরকত ঢেলে দিচ্ছেন যে ওই আফগানিস্তানের ফল এখন সারা বিশ্বে সমান। সারা বিশ্বে মাত্র কয়েক বছরের ভিতরে আফগানিস্তান
30,000 আফগানি নাগরিক হজ করতে আসে। সবার মাথায় পাগড়ি, সবার গায়ে সুন্নতি লেবাস। আমাদের বাংলাদেশের মানুষের তো কোনো কি নেই, অস্তিত্ব নেই। এই যে মুসলমান না হিন্দু, হজ করতে গেছে মুখে দাঁড়িয়েও নাই। হজ করতে গিয়েও মা বোনরা বোরকা ছাড়া বাইতুল্লাহর সাথে তাওয়াফ করতেছে। এগুলো বাঙালিদের মধ্যে পাওয়া যায়, ইন্ডিয়ানদের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর অন্য কোনো মুসলিম কান্ট্রি থেকে যারা আসে তারা বোরকা ছাড়া চলে না। বিশেষ করে এবছর আফগানিদের দেখলেই বোঝা যায় মাথায় বিশাল পাগড়ি, গায়ে সুন্নতি লেবাস। আর এদের দেখলেই আরবের পুলিশরা পর্যন্ত স্যালুট দেওয়ার মতো অবস্থা। মানে তাদের জন্য সমস্ত রাস্তা উন্মুক্ত, তাদের সম্মানীয় আচরণ। মানুষের অন্তরের ভিতরে ইজ্জত, সম্মান, ওয়াকার, মায়া, মমতা বোধ ঢেলে দিয়েছেন কে? আল্লাহ ঢেলে দিয়েছেন। সেখান থেকে শিক্ষা নাও। ভারতকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনি মনে করেন না যে বাংলাদেশের কিছু মানুষকে হত্যা করতে পারলে বাংলাদেশের মানুষ মনে হয় নতজানু হয়ে ভারতের কাছে করুণা ভিক্ষা করবে আর হাসিনাকে আইনে আবার গদিতে বসাবে। এরকম যদি ধারণা করে থাকেন তাহলে এটা আকাশ কুসুম কল্পনা। বরং এই ষড়যন্ত্র করে, এই ভিন্ন কর্মকাণ্ড করে আপনি শুধু বাঙালিদের অন্তরে আঘাত দিচ্ছেন না, সারা বিশ্বের 250 কোটি মুসলমানদের অন্তরে আঘাত দিচ্ছেন এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি বিবেকবান মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র হিসেবে বিবেচিত হচ্ছেন। পৃথিবীর কোনো জায়গায় হাসিনা এমন জায়গা পাচ্ছে না, মোদিও জায়গা পাবে না, ঠিক না? ওকেও সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে জুতা পেটা করবে। তবে আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে কি বলতেছেন খেয়াল করুন। কোন সূরা কত নম্বর আয়াত? সূরা রুমের 41 নম্বর আয়াত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে যত রকমের ফাসাদ আসে, বিপর্যয় আসে, বিপদ আপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের অপকর্মের, মানুষের পাপের প্রায়শ্চিত্ত। আপনারাই বলেন, রাগ করেন না। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে 10,000 মুসলমানদেরকে নিয়ে যখন মক্কায় ঢুকলেন, মক্কার চিত্র কি অমন ছিল। বাংলাদেশে 5ই আগস্টে গণভবন আয়ত্তে আসার পরে বাংলাদেশের চিত্র কি সেরকম ছিল? বরং দেখছি আমরা কি 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এতদিন এক পক্ষ লাঠি ছোটা, রামদাও, পিস্তল, আগ্নেয়াস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, তাদের সাথে পুলিশ, তাদের সাথে অন্যান্য সরকারি ফোর্স সহায়তা করেছে। আর 5 তারিখের পরে কি দেখলাম? আরেক শ্রেণীর মানুষ, তারা হাতে রামদাও নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে সেই পলাতক বাহিনীদের ঘর বাড়ি লুটপাট করছে। আগেরটাও যেমন আল্লাহ তাআলা অনুমোদন করে না, পরেরটাও আল্লাহ তাআলা অনুমোদন করে না, ঠিক না?
শিকার ছিলেন। এখন তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, সুন্দরভাবে ধৈর্যের সাথে বৈধভাবে আইনের আওতায় এনে এই অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। ঠিক না? মানুষকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ। কথা বলেন না? মানুষ সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই পৃথিবীতে যত জিনিস দেখতেছেন এগুলো সবই আল্লাহ তাআলার দান। আপনি যে বিল্ডিং করছেন এটা কি আপনার ক্ষমতায় না আল্লাহর দান? আল্লাহর দান। এই বিল্ডিং তৈরি করতে যে রড ব্যবহার করেছেন, রড কার দান? সিমেন্ট ব্যবহার করেছেন, সিমেন্ট কার দান? ইট ব্যবহার করেছেন, এই মাটি কার দান? সবই তো আল্লাহর দান। সুতরাং আল্লাহর সৃষ্টি জীবকে, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষকে, আল্লাহর সৃষ্টির মাখলুকাতকে ধ্বংস করার আগে আল্লাহর অনুমোদন নিতে হবে। আল্লাহর অনুমোদন ছাড়া আপনি ধ্বংস করতে পারবেন না, এটা আপনি ভুলে গেলেন কেন? আল্লাহ তাআলা মানুষ হত্যার জন্য 3 জায়গায় অনুমতি দিয়েছেন। মানুষ হত্যার অনুমতি আল্লাহ তাআলা কয় জায়গায় দিয়েছেন? কথা বলেন। 3 জায়গায় অনুমতি দিয়েছেন। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায়। 1 নম্বর জায়গা হলো জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান। 1 নম্বর জায়গা কোনটা? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যখন শয়তান বাতিল বদমাশ মাথা চারা দিয়ে উঠবে, অস্ত্র নিয়ে আপনার উপর আক্রমণ করবে, আপনার এলাকার উপর আক্রমণ করবে, আপনার দেশের উপর আক্রমণ করবে, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধ করতে হবে। আমরা যুদ্ধ মানে শুধু ধর্মযুদ্ধ বুঝি না, সকল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, কল্যাণের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করেন সেটাই যুদ্ধ, সেটার নাম জিহাদ। এই জিহাদের ময়দানে, এই যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে মোকাবেলা করতে গিয়ে যদি সে আপনাকে হত্যা করতে চায়, আপনিও তাকে হত্যা করতে পারবেন। আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন। হত্যার অনুমতিকৃত 3 জায়গার প্রথম জায়গা হলো কোথায়? জিহাদের ময়দান। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, ওয়াকাতিলুহুম, তাদেরকে হত্যা করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর ফিতনা, বিপর্যয়, যুদ্ধ চালিয়ে যাবে, ওয়া ইয়াকুনু দীনু লিল্লাহ, আর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত না হবে। কাতিলহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, এই কাফেরদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো, তাদেরকে কতল করো, তাদেরকে হত্যা করো। আল্লাহ তাআলা চান তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিতে। যুদ্ধের ময়দানে তুমি যদি অস্ত্র ব্যবহার করো, যুদ্ধের ময়দানে তুমি যদি লড়াই করো, তাহলে আল্লাহ তাআলার সাহায্য অন্যায়কারীর পক্ষে থাকবে না, বাতিলের পক্ষে থাকবে না, বেঈমানের পক্ষে থাকবে না, কাফেরের পক্ষে থাকবে না, মুশরিকের পক্ষে থাকবে না, জালিমের পক্ষে থাকবে না। তুমি দুর্বল হও, তুমি কমজোর হও, তোমার কাছে অস্ত্র না থাকুক, আল্লাহ তাআলার সাহায্য তোমার পক্ষে। তার প্রমাণ বদরে আছে না নাই? তার প্রমাণ উহুদের ময়দানে আছে না নাই? তার প্রমাণ খন্দকের ময়দানে আছে না নাই? তার প্রমাণ আল্লাহর রাসূলের 150টি সরায়া আর 27টি গজওয়া, মোট 177টি অভিযানের ভিতরে প্রত্যেকটা অভিযানে মুসলমান ছিল দুর্বল, প্রত্যেকটা অভিযানে মুসলমান ছিল সংখ্যালঘু, কিন্তু বিজয় মুসলমানদের মদত করেছে। ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্বলের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় তোমাদেরকে দেবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আরে তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশান হও না।
তোমরা আল্লাহকে বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো, যদি তোমরা যুদ্ধের যে নিয়ম এটার উপর ঠিক থাকতে পারো। তাহলে এক নাম্বার হত্যা করার অনুমতি আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। এবার আসেন 5ই আগস্ট বা 6 নম্বর আগস্ট বা 7 নম্বর আগস্ট স্বাধীনতার পরে বাংলাদেশে কি কোনো যুদ্ধ লাগছে? ডক্টর ইউনূস বা বাংলাদেশের কোনো আলেম বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বলছে যে ওদের ঘর বাড়ি জ্বালায় দাও, ওদের উপর আক্রমণ করো, সন্ত্রাসী কর্মকাণ্ড করো, এই জাতীয় কোনো ঘোষণা কেউ দিয়েছে? তাহলে রাস্তায় রাস্তায় হকি স্টিক নিয়ে, রামদাও নিয়ে আপনারা যে ঘুরে ঘুরে কিছু ঘর বাড়ি জ্বালায় দিলেন, এটা কার নির্দেশে হয়েছে? নিশ্চয়ই এটা ইবলিস শয়তানের নির্দেশে হয়েছে। সুতরাং এটা অপরাধ, যেটা অপরাধ সেটা অপরাধ বলতে হবে। এই কারণে আল্লাহ নারাজ হয়েছে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন হত্যা করার জন্য, বিচারের আওতায় এনে যে হত্যার উপযুক্ত তাকে হত্যা করা। কুতিবা আলাইকুমুল কিসাস আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। জীবনের বিনিময়ে আরেকটি জীবনকে হত্যা করতে অনুমোদন আল্লাহ তাআলা দিয়েছেন। যদি স্বাধীন ব্যক্তিকে কেউ হত্যা করে, তার পরিবর্তে যে হত্যা করেছে সে স্বাধীন হলেও তাকে হত্যা করতে হবে। যদি গোলামকে কেউ হত্যা করে, তার পরিবর্তে গোলামকে হত্যা করতে হবে। নারীকে হত্যা করলে যদি তার পরিবর্তে কোনো নারী তাকে হত্যা করে, তাকেও হত্যা করতে হবে। এভাবে আঘাতের ও কিসাস আছে। আপনার যদি কেউ চোখ উপড়ায় ফেলে, তাহলে যে ব্যক্তি আপনার চোখ উপড়ায় ফেলছে তারও চোখ উপড়ায় ফেলতে হবে। আপনার যদি কেউ কান কাটে, যে আপনার কান কেটেছে তারও কান কাটতে হবে। আপনার যদি কেউ হাত কাটে, যে আপনার হাত কেটেছে তারও হাত কাটতে হবে। আপনার যদি কেউ পা কাটে, যে আপনার পা কেটেছে তারও পা কাটতে হবে। কিন্তু এটা মানে লোকালি করা যাবে না, এটা বিচারের আওতায় এনে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী। এমনি আপনার মাথায় একজন বাড়ি মারলো, আপনিও লাঠি নিয়ে তার মাথায় বাড়ি মারলেন, এটার নাম ফাসাদ, এটার নাম ফিতনা। এটা করা যাবে না, আল্লাহ তাআলা অনুমোদন দেয়নি। এখন রাষ্ট্র তারা ছেড়ে পালায় গেছে, আপনার হাতে এসেছে। আপনি এতদিন পর্যন্ত 15 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে, শাপলার চত্বরে হাজার হাজার আলেমদেরকে শহীদ করে দিয়েছে। বাগেরহাটেরও আমার জানা মতে শহীদ পরিবার আছে। আমার জানা মতে বাগেরহাটেও আমার সাথে গিয়েছিল শাপলা চত্বরে, হাঁটুতে গুলি লেগে হাঁটুর পিছনে প্রায় 2 লক্ষাধিক টাকা খরচা হয়েছে, এখনো সে গুলি। আরো ছোটখাটো অনেক আঘাত মানুষের হয়েছে। সুতরাং এগুলো বিচারের আওতায় এনে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে শহীদের পরিবাররা পতিত সরকারের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কি খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। আলহামদুলিল্লাহ ধরে বলে আলহামদুলিল্লাহ। অত্যাচারীকে অত্যাচারের কাজ করায় দাঁড় করানো হবে, খুনিকে খুনের কাজ করায় দাঁড় করানো হবে। দেশে ইনশাআল্লাহ সুবিচার প্রতিষ্ঠিত হবে। এটা তো আমাদের অর্জন, এটা তো আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা? সুতরাং একটু ধৈর্য কেন ধরলেন না? হ্যাঁ, এখানে 2টি পক্ষ মারামারি করছে। একটি পক্ষ হলো যারা এতদিন পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত হয়েছিল, তারা সহ্য করতে না পেরে কে আমারে হুকুম করবে, কে আমারে কি করবে, ওগুলো খেয়াল না করেই গিয়ে অত্যাচার করছে। তাদের জন্য আফসোস, কেন ধৈর্য ধরতে পারলো না। আরেকটি পক্ষ হলো যারা পালাইছে তাদের নির্দেশেই করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং
ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগ, এই দুই যৌথ বাহিনী মিলে এলাকার গাঁজাখোর অবুঝ কিছু যুবকদেরকে উস্কিয়ে দিয়ে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে এই সমস্ত অপকর্মগুলো করছে। যেভাবেই করুক, অপরাধ তো অপরাধী, তার কোনোদিনও কি হবে না, বৈধ হবে না, বিবেক বহির্ভূত, বিবেক সম্মত কখনোই হবে না। সুতরাং যখন সুবিচারের সুযোগ আসবে, এই ব্যক্তিদেরকেও বিচারের কাঠ করায় দাঁড় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, হত্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। আপনার সম্পদ রক্ষার্থে আপনিও কি করতে পারবেন, ডাকাতকে মারতে পারবেন। আপনার বাড়ি নারী শিশু রয়েছে, আপনার বাড়িতে সম্পদ রয়েছে, আপনার বাড়িতে যদি কোনো সন্ত্রাস আসে, কোনো ডাকাত আসে, এগুলো যদি হরণ করতে চায়, আল্লাহ রাসূল বলতেছেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে যদি কেউ লুণ্ঠন করতে চায়, আমি কি তাকে দিয়ে দেব? আল্লাহ রাসূল বলেন, না, দিয়ে দেওয়া যাবে না, তুমি তোমার সম্পদকে রক্ষা করবে। রক্ষা করতে গিয়ে যদি আমার সাথে তার যুদ্ধ হয়, আমি কি তার সাথে যুদ্ধ করব? বলে, হ্যাঁ, তুমি তোমার সম্পদকে রক্ষা করার জন্য প্রয়োজনে তার সাথে যুদ্ধে লিপ্ত হবে। এই অবস্থায় যদি সে আমাকে হত্যা করে দেয়, তখন আমার কি হবে? এই অবস্থায় যদি সে তোমাকে হত্যা করে দেয়, তাহলে তুমি জান্নাতি হবে, তুমি শহীদ হবে। আর এই অবস্থায় যদি আমি তাকে হত্যা করে দেই, তাহলে আমার কি হবে? এই অবস্থায় যদি তুমি তাকে হত্যা করতে পারো, তাহলে তুমি গাজী হবে। আর সে জাহান্নামী। কথা পরিষ্কার? তাহলে মানুষ হত্যা করার জন্য অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় দিয়েছেন। একটি হলো জিহাদের ময়দান, দ্বিতীয় হলো বিচারের সিদ্ধান্ত, আর তৃতীয়টি হলো আপনার জান-মালকে রক্ষা করার জন্য যদি কোনো ঘটনা দুর্ঘটনায় পতিত হন, তখন আপনি পারেন। কিন্তু উত্তেজিত হয়ে প্রতিশোধের মানসিকতা নিয়ে বিচার বহির্ভূত আপনি কোনো ব্যক্তির সম্পদ হরণ করতে পারবেন না, কোনো ব্যক্তির জান-মাল করতে পারবেন না। ইসলাম এটা অনুমোদন দেয় না, বরং এইটা এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত অপরাধ। আর এই অপরাধ যদি কোনো ভূখণ্ডে হয়, সেই অপরাধের কারণে ওই জমিনের উপর আল্লাহর আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দেশ স্বাধীন হলো ৭১-এ, আবার স্বাধীন হলো ২৪-এ। ৭১ থেকে নিয়ে ২৪ পর্যন্ত এই ৫৩ বছরেও কেন আমরা এমন একটি দেশ করতে পারলাম না যেই দেশে কোনো পাপ থাকবে না, যেই দেশে কোনো অপরাধ থাকবে না, যেই দেশে কোনো ঘুষ থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না? যদি এমন দেশ আপনি বানাতে পারেন, আমিও কোরআনের উপর ভরসা করে, কোরআন নাজিল করেনওয়ালা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, এই পৃথিবী জান্নাতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এই জমিনে যত ফাসাদ সৃষ্টি হয়েছে, বিপর্যয় সৃষ্টি হয়েছে, এই জমিনের মধ্যে যত আসমানি বালা আর জমিনি বালা আসছে, ভূমিকম্প হয়েছে, ভূমিধস হয়েছে, বন্যা হয়েছে, খরা হয়েছে, যা কিছু হয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের পাপের ফসল। যেন তারা আস্বাদন করতে পারে, চাখতে পারে কি তারা কি অপকর্ম করেছে, তার প্রতিদান অনুযায়ী কি প্রাপ্য, সেই প্রাপ্যটা যেন তারা বুঝে নিতে পারে। তাহলে কি হবে? তারা প্রত্যাবর্তন করবে, তারা ফিরে আসবে, তারা তওবা করবে যে না, আসলে আমাদের ভুল হয়ে গেছে। আর যদি আল্লাহ তাআলা আযাব না দেয়, অন্যায়কারী যদি অন্যায় করতেই থাকে, তার বিবেচনার মধ্যে যদি ধাক্কা না দেয়,
তাহলে এই অন্যায় আর অপরাধ চলতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা থামিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা মানুষকে বুঝবার জন্য এই সমস্ত বিপদ আপদ দিয়ে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন, আমরা যাতে করে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে যাই। সুতরাং বলেন, আল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনার কাছে ক্ষমা চাইতেছি, যা অপরাধ হয়েছে জেনে না জেনে, বুঝে না বুঝে সমস্ত পাপ থেকে তওবা করতেছি, আর কোনোদিন কোনো প্রকারের অন্যায়, কোনো প্রকারের অপরাধ করব না। হে আল্লাহ, আপনি মাফ করে দেন। তওবা করলাম, এখন হকদারদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে, তাহলে তওবা পরিপূর্ণ হবে। যদি হক না থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি এখন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে গেছেন, কেন আপনি তওবা করেছেন আর ভবিষ্যতে কোনোদিন করবেন না বলে ওয়াদা করেছেন। কিন্তু যদি মানুষের হক থেকে থাকে, সেইটা পরিপূর্ণ করে রিটার্ন না করা পর্যন্ত আপনি পাপমুক্ত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি জমিনের মধ্যে ঘুরে বেড়াও, ফানজুরু, এরপরে নজর করো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। এখানে সাবিরা রেখেছে ভালো জুরিয়া সারা পৃথিবীতে তুমি বিচরণ করো এবং দেখো যে আল্লাহ তাআলার নাফরমানি যারা করেছে, সীমা লঙ্ঘন যারা করেছে, তাদের সেই এরিয়াগুলো দেখো, তাদের ইতিহাসগুলো দেখো এবং তাদের থেকে শিক্ষা নাও। আপনি মিশরে কায়রোতে যান, এখনো ফেরাউনের লাশ আছে না নাই? আছে, আল্লাহ রেখে দিয়েছে। আপনি তুরস্কে যান, এখনো সেই ইব্রাহিম আলাইহিস সালামের যেই জায়গায় অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল নমরুদের, সেই অগ্নিকুণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন যে ফুলের বাগান বানিয়েছিলেন, এখনো সেটা ফুলের বাগান। সুবহানাল্লাহ। আমি গিয়েছি ইয়েমেনে, সানা নামক ইয়েমেনের রাজধানী, সেখানে আব্রাহা বাদশাহ ওই যে বাইতুল্লাহ হাতির বাহিনী নিয়ে এসেছিল, হামলা করেছিল। আল্লাহ মক্কার সবচেয়ে ক্ষুদ্র পাখি, তার নাম কি আবাবিল, যা আমাদের বাংলাদেশের টুনটুনির চেয়েও ছোট, সেই আবাবিল পাখি দিয়ে এই বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আর সে যে বাইতুল্লাহ তৈরি করেছিল, সেটা এখন ডাকটি সচক্ষে দেখে এসেছি। সুতরাং এগুলো দেখে শিক্ষা নাও, অসৎ পথ থেকে ফিরে আসো, সৎ পথে সারা জীবন চলবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হও। এই কথারই আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কানা আকসারুহুম মুশরিকুন, যাদেরকে আমি শাস্তি দিয়েছি, যাদেরকে আমি আযাবের আওতায় এনেছি, তারা অধিকাংশ ছিল মুশরিক। অধিকাংশ কি ছিল বলে? মুশরিক। মুশরিক ছিল। বলে আমাদের শেখ হাসিনা তো মুশরিক না, তো খাঁটি মুমিন। কি আপনাদের কাছে কি মনে হয়? খাঁটি ইমানদার না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি শেষ রাতে তাহাজ্জুদ করি, এরপরে কোরআন তেলাওয়াত করি, তারপরে রাষ্ট্রীয় কাজ শুরু করি। কি বলেন, পাক্কা মুমিন না? এইরকম ইমানদার আবু জেহেলও ছিল, এইরকম ইমানদার ফেরাউনও ছিল। ফেরাউনও শেষ রাতে ওইটা প্রত্যেকদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতো যে আল্লাহ কালকে যেন আরো বেশি শয়তানি করতে পারে। সুতরাং এই জাতীয় শয়তানরা, আপনারা কি মনে করেন জাদুকর যারা, এরা আল্লাহরা ডাকে না? ডাকে না, ডাকে না বলে? ওরা আরো বেশি ডাকে। সুতরাং চোর, ডাকাত, জাদুকর, সন্ত্রাস, কাফের, বেঈমান, মুশরিক সবাই আল্লাহরে ডাকে। কিন্তু যে ঈমানদার, সে সৎকর্ম করার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আর যে বেঈমান মুশরিক, সে আকাম করার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়। এই জন্য ঈমানদার আল্লাহর সাহায্য নিয়ে জান্নাতে যাবে, আর বেঈমান আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়াতেও ধরা যাবে, আখিরাতেও ধরা যাবে। সেটাও আল্লাহর সাহায্য, ও তো চাইছে। এখন এই যে বন্যা দুর্গত এলাকায় আপনারা দেখেছেন, আমাদের 1 নম্বর করণীয় তওবা, সেটা আমরা করলাম। 2 নম্বর করণীয় এই দুর্গত এলাকাদের মুক্তির জন্য
দোয়া করা, সেটাও আমরা করব। 3 নম্বর করণীয় হলো তাদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেওয়া। সেটা তো করবো না নাকি? আবার আসতে কেন হইল? করবো আরো জনে বলেন করবো। মনে করেন বন্যার পানিতে ভেসে আসছে একজন অসহায় মানুষ, আপনার পরিবারে যদি ঠাঁই চায়, আপনি তাকে তাড়িয়ে দেবেন না তাকে সাহায্য করবেন? তাকে পরিবারের সদস্য বানিয়ে নেবেন, ঠিক কিনা? তো এরকম একজন পরিবারের সদস্য যদি আপনার ঘরে ঢোকে, তো তার পিছনে ডেলি তো 100 টাকা ন্যূনতম খরচ হবে। চিকিৎসার প্রয়োজন হলে তার পিছনে খরচ হবে। তো সেই খরচটা আপনার কাছে আসার পরে করবেন নাকি আপনার কাছে আসার আগে গিয়ে করা দরকার? কি বলেন? আমরা অনেক সময় বিপদগ্রস্ত মানুষ দরজায় আসলে তখন তাকে সাহায্য করি, কিন্তু প্রতিদিন দেখতেছি ফিলিস্তিনের অসহায় মানুষের আর্তনাদ, প্রতিদিন দেখতেছি এই বন্যা দুর্গত এলাকার মানুষের আর্তনাদ, হাহাকার, চিৎকার, গবাদি পশু, আপনার যতগুলো ডেইরি ফার্ম ছিল সব মরে গবাদি পশুগুলো ফুলে উঠতেছে। মুরগির ফার্ম ছিল, সব মুরগিগুলো মরে ভেসে উঠতেছে। মানুষ নিরুদ্দেশ স্রোতে, বন্যার স্রোতে ভেসে যাচ্ছে, আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে তো শরীর পাইতেছি না যে কতজন মারা গেল, কতজন নিখোঁজ হইল। হয়তো কিছুদিন পরে তার তালিকা, তার জরিপ আমাদের সামনে আসবে। আর যারা বেঁচে আছে তাদের জন্য, তাদের পুনর্বাসনের জন্য, তাদের এই মুহূর্তে সাহায্যের জন্য কি বলেন, টাকা ছাড়া হয় কিছু? হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধারের কাজ চলতেছে। তারপরে ট্রাকে করে আপনার বোটগুলো নিয়ে গিয়ে সেখানে ফেলতেছে, সেই বোটে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কার্যক্রম চলতেছে। শুকনা খাবার বিতরণের কাজ চলতেছে। বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, যাদের মনোবল আছে, যাদেরকে করার শক্তি আছে, সামর্থ্য আছে, তারা করতেছে। আপনারা জানেন বিভিন্ন রকমের রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, ইসলামী দলগুলো সবাই আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কাজ করতেছে। আমাদের কি মন চায় না যে আমরাও তাদের সাথে শরীক হই? চায় না বলেন? আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম একটা অরাজনৈতিক সংগঠন, যেটা বাগেরহাটের জেলা সভাপতি। সেখান থেকে আমাকে বলা হয়েছে যে আপনার মুসল্লিদেরকে বলে কিছু সাহায্য পাঠান। আমাদের ইসলামিক রাজনৈতিক দলের নাম হলো খেলাফত মজলিস, যেটা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন, যার মার্কা হলো দেয়াল ঘড়ি। এনারাও বলতেছেন যে আপনাদের মুসল্লিদেরকে বলে যা পারেন তাই পাঠান। বাগেরহাটের ইমাম পরিষদ সমস্ত মসজিদের ইমামদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রয়োজনে আমরা সব মসজিদের ইমামরা একটা ফান্ড তৈরি করে প্রয়োজনে আমরা নিজেরা সেখানে গিয়ে ত্রাণ দিয়ে আসবো। ইতিপূর্বে আমরা আয়লা দুর্গত এলাকায় গিয়েছি। এরপরে রোহিঙ্গাদের ওখানেও আমরা বাগেরহাট থেকে গিয়েছিলাম, সামান্য কিছু নিয়ে দিয়ে আসছি। এই বন্যা দুর্গতদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি, তার জন্য আপনারা আপনাদের সাধ্যটুকু দিয়ে শরীর থাকবেন তো ইনশাআল্লাহ। এটা আমাদের করতে হবে। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহ তাআলা রহম করবে। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, ইরহামু মান ফিল আরদ, আল্লাহ রাসূল বলেন ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা বসবাস করতেছে তাদের বিপদের সময় তাদের পাশে যাও, তাদের উপর রহম করো, দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানওয়ালা আল্লাহ তোমাদের উপর দয়া করবে। এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক লাইন থেকে দুইজন করে দাঁড়ান, আর যারা আছেন তারা সকলে পকেটে হাত দেন, যা আছে এখন দেন,